শোনো কাজল, আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা মেনে চলতে হবে, আমার শর্তগুলো মেনে চলতে হবে তোমাকে। থাকবো না। তুমি বললে কালই চলে যাব। নেহাত বাড়ির বড় মনীষীগুলোর পা ছুঁয়ে কথা দিয়েছিলাম, তাই যেতে তোমাকে হবে কাজল। আজ না হয় কাল। তোমার প্রেমিক তো তোমাকে চিরকাল দূরে রেখে বসে থাকবে না। এনিওয়েজ, ওসব বাজে কথা থাক, এই ওষুধটা খেয়ে নাও। বললাম তো খাবো না। এই শোনো, তুমি জোর দেখাচ্ছ আমাকে? পারবে আমার সঙ্গে জোরে? আমি যদি এই ওষুধটা খেতে বাধ্য করি তোমাকে, আটকাতে পারবে তুমি আমাকে? কেন? মোর ওপর তোমার কিসের এতে জোর? বললাম তো ওষুধটা খাবো না, খাবো না, খাবো না। ওয়াও, কি ব্যাপার নেই? মেয়েটা কি বলছে তোমাকে? কি ব্যাপার? কি করছিলে তুমি? কি করছিলে বলো? আমি কিচ্ছু করিনি আসি দিদি, কিচ্ছু বলিনি। ফের মিথ্যে কথা বলছো তুমি, ফের মিথ্যে কথা বলছো। কি খাবো না করছিলে তখন থেকে? আরশি কাজলের জ্বর হয়েছে আর ও ওষুধ খাবে না বলছিল। আমি বলছিলাম ওকে ওষুধটা খেতে, না হলে বাড়াবাড়ি হলে লোকে বলবে যে আমরা বিনা চিকিৎসায় ওকে মেরে ফেলেছি। আর শুধু শুধু সেই অপবাদটা কেন নিতে যাবো আমরা? তাই ওকে বলছিলাম যখন জ্বর হয়েছে তখন ওষুধটা খেয়ে নিতে। তোমার যে জ্বর হয়েছে সেটা নীল জানতে পারলো কি করে? না মানে আমরা এতগুলো মানুষ এই বাড়িতে সকাল থেকে উপস্থিত, অথচ আমরা কেউ জানতে পর্যন্ত পারলাম না যে তোমার জ্বর হয়েছে। অথচ নীল জানতে পেরে গেল তোমার জ্বর হয়েছে, তাই তো? ও, বুঝতে পেরেছি। তুমি আসলে আমাদের কিছু বলতে চাওনি, তাই তো? নীল আসার জন্য তুমি অপেক্ষা করেছিলে, যাতে নীল এলেই তুমি বলতে পারবে নাকামো করে, আমার না খুব জ্বর হয়েছে বাবা, জ্বরে আমার মাথাটা পড়ে যাচ্ছে, আমার যে কি কষ্ট হচ্ছে না। এটাই করবে ভেবেছিলে তো? ও তো আমার স্বামীকে কিচ্ছু বলিনি আসি দিদি। তাহলে নীল জানতে পারলো কি করে? ও কি হাত গুনে জেনেছে? সেটা তো আমার স্বামীকে জিজ্ঞেস করে না। শুনলে ওর কথা? কিরকম করে কথা বলছে তুমি শুনলে ওর কথা? কত বড় বড় কথা বলছে দেখেছো? কিরকম তেজ করে কথা বলছে আমার সঙ্গে। ও তোমায় বলেনি যে ওর জ্বর হয়েছে? বলো, বলেনি? না। না মানে? তাহলে তুমি জানলে কি করে ওর জ্বর হয়েছে? ও সিঁড়িতে এখানে বসে বসে ঢুলছিল, অসময় ঘুমাচ্ছিল, আর আমি সিঁড়ি দিয়ে উঠবো। সিঁড়ি জুড়ে এরকমভাবে বসেছিল যে আমার উঠতে অসুবিধা হচ্ছিল। তাই তখন ওকে জিজ্ঞেস করি যে রাস্তার মাঝখানে এরকমভাবে কেন বসে আছে। তখন ও চোখ বুজেছিল,
কিন্তু চোখ খুলে যখন উত্তর দিল তখন মনে হলো অসুস্থ। পরে ওকে ক্রস করে যখন যাই তখন ওর হাতটা আমার হাতে লেগে যায়, আর আমার মনে হলো যে হাতটা যেন আগুনে পুড়ে গেল। তাই তখন ওকে জিজ্ঞেস করলাম যে ওর জ্বর হয়েছে নাকি। চমৎকার, কিরম চালাক মেয়ে দেখো। কিরম ট্রিক্স শিখেছে। তা তোমার যদি এতই জ্বর হয়ে থাকে তো তুমি আমাদের কাউকে কিছু বলোনি কেন? আমরা বাড়িতে এতগুলো লোক উপস্থিত ছিলাম, এতগুলো লোক তোমার সঙ্গে আছে, তোমার চারিপাশে আছে, আমরা তো জানতে পারলে অ্যাটলিস্ট তোমাকে কোনো ওষুধ দিতে পারতাম, তাই না? কিন্তু তুমি সেটা বলো। বরং নীল কখন আসবে, নীলের আসার জন্য তুমি অপেক্ষা করেছো, যাতে নীল যখন ঠিক আসবে নীলের যাওয়ার রাস্তাটা তুমি আটকে জুড়ে সিঁড়িতে শুয়ে থাকবে আর ন্যাকামো করবে, বলবে আমার খুব জ্বর হয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, শুধুমাত্র সিম্প্যাথি পাওয়ার জন্য, তাই না? তুমি আমায় একটা কথা বলো তো নীল, যে মেয়েটা খুব অসুস্থ, যার খুব জ্বর হয়েছে, যে কথা বলতে পারছে না, যার জ্বরে গা পুড়ে যাচ্ছে, সে কি এই যাওয়ার সিঁড়িটায় শুয়ে থাকবে নাকি নিজের ঘরে গিয়ে শোবে? কোনটা? ମୁଁ କୌଣସି ସିମ୍ପାଥି ପାওয়ার জন্য এপটে বসেছিলাম না আশি দিদি। তুমি কইছিলে তোমার স্বামীর জন্য জলখাবার বানিয়ে এপটে বসে থাকতে। তারপর তোমার স্বামী এলে তোমাকে ডাকতে। ମୁଁ সেইপাই এপটে বসেছিলাম। আজি একবার ঘরে চলে গেলে ମୁଁ হয়তো আর বিছানা থেকে উঠতে পারতাম না, তাই ମୁଁ এপটে বসেছিলাম। রোজই তো তোমার স্বামীর জলখাবার বানিয়ে তারপর তোমাকে ডাকাটা মোর ডিউটি আসছে দিদি। কারণ মোর হাতে বানানো জলখাবার তুমি তোমার স্বামীর পাখরে হাতে করে নিয়ে যাও। তুমি যদি তোমার এই কাজ থেকে মতে ছুটি দিয়ে দিতে তাহলে মই এপটে বসে থাকতাম না আশি দিদি। কাল থেকে মতে ছুটি দিয়ে দেখো, মো আর এপটে বসে থাকবো না। সন্ধ্যাবেলা মতে আর কুয়ারে দেখতে পাবে না, মো নিজের ঘরে রইবি। আরশি, তুমি ওকে দিয়ে আমার জল খাবার বানাও নাকি? আচ্ছা আরশি, তোমাকে কতবার বুঝিয়ে বলতে হবে যে আমি যার তার হাতে রান্না খেতে পারি না। আমি শুধু আমার স্ত্রীর হাতে জল খাবার খেতে চাই, অন্য কারো হাতে না, অন্তত বাড়ির লোকের হাতে, বাইরের কোনো লোকের হাতে নয়। কেন খেলে না আমার দেয়া ওষুধ? আরো আঘাত দেব আমি তোমাকে, আঘাতে আঘাতে আমি তোমাকে পাগল করে দেব কাজল, যাতে তুমি একদিন বলতে বাধ্য হও, দয়া করে আর আমাকে আঘাত দিও না, আমি শুধু তোমাকেই ভালোবাসি শহরের ছেলে। তোমাকেই ভালোবেসেছি, আর কাউকে নয়, কাউকে নয়। আর কেউ নেই আমার জীবনে। সেই দিনটাই পৌঁছানোর জন্য তোমাকে যত আঘাত করা দরকার ঠিক ততটাই করব। দেখি তুমি কতটা সইতে পারো। বাজে জন্মপূর্ণ